মাছ ভুনা করলাম, চিংড়ি মাছ ভর্তা করলাম, কচুরলতি রান্না করলাম। বন্ধুরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি দুপুর হয়ে গেছে, রান্না শুরু করব। আজকে ইচ্ছা করতেছিল না ভিডিও এডিট করতে, আসলে আমার ফোনে এডিট করতে অনেক সমস্যা হয়, অনেক পুরনো দিনের ফোন, এই জন্য তো এডিট করতে সমস্যা হয়। আর ক্যাপকাটে আমার ফোনের সেরকম কাজ করতেছিল না, এই জন্য একটু দেরি হচ্ছে। আর একটা প্রশ্ন আমার আসে, আমি ভিডিওটা করি কী করে? আমার এই দেখেন আমার নিনজা টেকনিক। আর আমি সকালবেলা আমি কোনো কাজ করতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম, তো একটু দুপুরবেলা দেখেন থালাবাটি দুপুরে মাজলাম, ঘর দূর পরিষ্কার করলাম। আলহামদুলিল্লাহ আমার চালটা নেওয়া শেষ হয়ে গেছে। এই দেখেন দুপুরে রান্না শুরু করবো। আমার 12টার বেশি বেজে গেছে, এখন আজকে দেরি হয়ে গেছে, শরীরটা অনেক অসুস্থ লাগতেছিল সকালে। এই পানি দিয়ে এখন আমি চালটা ধুবো। রেসিপি চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ একটু ভুনা করবো। আর কচুরলতি কালো হয়ে গেছে, আমি রাত্রে কুটে রাখছিলাম, আমি বেশিরভাগই রাত্রে কুটে রাখি, করতে অনেক টাইম লাগে, এজন্য হলুদ লবণ মাখিয়ে নিলাম, ভাজবো। ভালো করে ভেজে নেবো, কারণ চিংড়ি মাছটা না একদম টাটকা না, কারণ এই যে দিয়ে দিচ্ছে ভালো দেখে দিচ্ছে, যখন ব্যাগে ভরে দিচ্ছে তখন ভালো খারাপ মিশিয়ে দিচ্ছে। আর কাঁচা জল কেটে নিলাম, মশলাটা খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু আদা বাটা দিচ্ছি, এই জন্য একটু মনে হচ্ছে যে ভালো করে বাটা হয়নি, সুন্দর করে কিন্তু বাটা হয়েছে। আর আমার এটা ভাজা হয়ে যাচ্ছে, আর আমি একটু মশলাটা বেশি বেটে নিচ্ছি। আর পেঁয়াজ আমি কখনো বাটি না, একেবারে একটু মশলার প্রয়োজন, এই জন্য বেশি মশলার প্রয়োজন, এই জন্য পেঁয়াজটা একটু বেটে নিলাম। লবণ হলুদও দিয়েছি, একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। আর আমি ধুনের গুঁড়োটা দেয়নি, এখন আমি তো ভুলেই দিছিলাম। আমি একটু ধুইনে খাই, আমার শাশুড়ি খেত, আমিও খাই। ধুইনে কে কে খান বলেন তো? একটু তেলও আমি দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে কষিয়ে নেব। করে মশলা কষিয়ে পানি দিয়ে দিলাম। আর আমার মনে হয় কি, মাছ ভুনা বলেন, ডিম ভুনা বলেন, মাছ মশলা কষানোর উপরে টেস্ট ডিপেন্ড করে। অবশ্য মশলা সব কিছু পরিমাণ মতো দিতে হবে, আর বেশি সুন্দর করে মশলাটা কষালে মাছ ভুনাটা অনেক মজার হয়, বা ডিম ভুনা যাই বলেন না কোনো ভুনা জাতীয় খাবার। আমি আস্তে আস্তে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি জালটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে নেব। একটু যারা চিনি দিয়ে দিলে না, চিংড়ি মাছটা খেতে অনেক সুন্দর লাগে। এটা কিন্তু আমার ননদ আমাকে শেখাইছে, ছোটো ননদ, অনেক ভালো লাগে। আর আমি যখন প্রথমবার মাছ ভুনা করি, আমি তো বিয়ের পর সেভাবে কখনো রান্না করিনি, আমার শাশুড়ি রান্না করছে, আমি 1 বছর রান্না করতেছি। আগেও আমি বলছি, তখন আমার ননদ আমাকে শিখিয়ে দিয়েছে, আমি এখন সেইভাবেই করি। আমি এদিক দিয়ে কচুর বইটা আমি করে নিয়েছি। আমি হালকা একটু জিরা বাটা আর রসুন বাটা দিয়ে নিয়েছিলাম, আর কিছু বাটা দিইনি, শুধু জিরা বাটা রসুন বাটা। এদিক দিয়ে পেঁয়াজ কেটে দিচ্ছি, একটু কাঁচা ঝাল কেটে দিচ্ছিলাম, একটু হলুদ দিয়ে দেব। আমি এইভাবেই মাখিয়ে রান্না করি। একটু তেল, আমার ওই দিক দিয়ে রান্নাটা হয়ে যাবে, তারপরে আমি এটা চড়াই দেবো। এটাই ওই কড়াইতে চড়াই দেবো, আমি ওটা আর ধুবো না আলাদা করে। দেখেন আসেন আপনাদের ফাইনাল লুকটা দেখায়, কত সুন্দর একটা কালার এসছে। আমার ফোনের ক্যামেরাটা ভালো না, তবুও দেখেন কত সুন্দর লাগতেছে। সব কিছু একসাথে মেখে চড়াই দিচ্ছি, আর দেখেন পানির পরিমাণ একদম কম দিছি, জালটা একদম কমিয়ে তারপরে রান্নাটা আমি শেষ করে নেবো। এতে আমার গলে যাবে, আলাদা পানি আর দিব না। ফাইনাল লুক। রান্না কিন্তু আজকে অল্প অল্প, কিন্তু 1 প্লেট করে ভাত খাওয়া যাবে একটা তরকারি দিয়ে।
আমার কিন্তু তিনেটা খুব পছন্দ। কার কার পছন্দ বলবেন।